নিকট অতীতে আমি দেখলাম যে DW একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস নিয়ে। অদ্ভুতভাবে অবাক হলাম, শ্রীলঙ্কার কনটেক্সটের সাথে বাংলাদেশ নিয়ে এসেছে। একটা দেশে সিভিল ওয়ার হয়েছে, তাও কতদিন আগে, তার সাথে কম্পেয়ার করে ট্যাগ করে যে কাজটি করেছে, আমি এটাকে ক্রিটিসাইজ করব না। হিউম্যান রাইটস নিয়ে যে কোনো সংস্থার কমিটমেন্টকে আমি অ্যাপ্রিসিয়েট করি। শুধু আমি আহ্বান জানাবো যে তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে, সেটা প্রমাণ তারা দিক। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ, এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস তারা প্রুফ করুক, এবং একই সাথে তাদের গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে সেটাও তারা প্রুফ করুক। আমি এই আহ্বানটা জানাতে চাই। আর যদি সেটা করতে না পারে, তাহলে এই ডকুমেন্টারিটা একটা মোটিভেটেড ডকুমেন্টারি হয়েছে, একটা সিন্ডিকেট বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্র অংশ হিসেবে করেছে, যারা বাংলাদেশের রিয়েল সেন্সে আমাদের মার্জিনালাইজ মানুষের জীবনের সমস্যা এবং তাদের উন্নয়ন নিয়ে কথা বলে না, বাংলাদেশকে মানুষ পৃথিবীর সামনে খাটো করে দেখানোর যে অপচেষ্টা করে, তার অংশ হিসেবে এটি হয়েছে, সেটি আমরা ধরে নিব। তো আমার এই আহ্বান থাকবে DWর প্রতি যে আজকের বাস্তবতায় সবচেয়ে নেক্কারজনক ঘটনা যেখানে ঘটছে, সেই বিষয়ে আপনারা, যদি আপনাদের সেই গণমাধ্যমের স্বাধীনতা থেকে থাকে যেটা আপনারা দাবি করেন, তাহলে আপনারা একটু সেই ডকুমেন্টারিটা বানিয়ে একটু দেখান। আর যদি আপনাদের সেই কমিটমেন্ট থেকে থাকে হিউম্যান রাইটসের প্রতি, এটা আপনারা করে দেখান। যাই হোক, এটা প্রাসঙ্গিকভাবে আমি বললাম। আজকে আর বেশি কথা না বলি। ধন্যবাদ আবার আমাকে আমাকে আজকে দাওয়াত দেওয়ার জন্য। উদ্বোধন কোনটা? এই ওয়ার্কশপ। আচ্ছা, ওয়ার্কশপ উদ্বোধন ঘোষণা করছি। এটা চলতে থাকুক, আরও হোক, আপনারা সবাই পার্টিসিপেট করেন এবং আমরা আরও নিবিড়ভাবে এই কাজগুলি করে যাবো ইনশাল্লাহ। আরেকটি পক্ষ হচ্ছে যারা তথ্য নেবেন। আমরা একটা জিনিস দেখি যে দুদিকেই কিছুটা এই আইনের ব্যবহারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বোঝার কিছু অভাব আছে, যে কারণে আমি তথ্য কমিশনকে এবং আমাদের মাননীয় প্রধান তথ্য কমিশনার এবং কমিশনার বৃন্দ যারা আছেন তাদেরকে, তার পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা নিরন্তর কাজ করে যাচ্ছেন যে দুপক্ষকেই এই রাইট টু ইনফরমেশন অ্যাক্টের বিষয়টি বোঝানোর জন্য। যারা দেবেন, বিশেষ করে সরকারের জায়গা থেকে যারা কাজ করেন, তাদের যেটি বোঝা দরকার, যেটা আমিও এর আগেও বলেছি এবং আমরাও এটা নিয়ে কাজ করব, মন্ত্রণালয় থেকেও কাজ করব অবশ্যই তথ্য কমিশনের সাথে একসাথে, সেটি হচ্ছে যে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করছেন, তাদের একটি জিনিস বুঝতে হবে যে তথ্যের মালিক তারা নন, তথ্যের মালিক জনগণ। তথ্যের কাস্টোডিয়ান শুধু সরকার বা সরকারের প্রশাসনে কাজ করছেন যারা, তারা। কাজেই জনগণ যদি তথ্য চায়, সেই চাওয়ার অধিকারটা এই আইন নিশ্চিত করেছে। জনগণের পক্ষ থেকে যদি গণমাধ্যম তথ্য চায়, সেই তথ্যটা দিতে হবে, এই আইন সেটি নিশ্চিত করেছে। তো এই বোধের জায়গাটা তৈরি হওয়া যেমন দরকার যারা তথ্য দেবেন তাদের দিকে, একই সাথে যারা তথ্য নেবেন সেখানে অনেক ক্ষেত্রে আমরা ঘাটতি দেখি। এটার প্রপার ইউজ অনেক সময় হয় না, এটা অনেক সময় ব্যবহারের ক্ষেত্রে ঘাটতি থাকে, অনেক ক্ষেত্রে আবার ওভারডু করে ফেলে অনেকে। এই আইনকে ব্যবহার করে তার অধিকার চর্চা করতে যে অনধিকার চর্চা অনেক সময় হয়ে যায় আমরা দেখি। এই আইনটি কিন্তু কাউকে ব্ল্যাকমেল করার জন্য নয়, এই আইনটি হচ্ছে তথ্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য। আর এই আইনটি যে এম্পাওয়ার করেছে, জনগণকে ক্ষমতাশীল করেছে, গণমাধ্যমকে যে ক্ষমতাশীল করেছে, এই ক্ষমতা কতটুকু করেছে এটি বোঝারও অনেক ক্ষেত্রে ঘাটতি আছে, যেটা আমরা দেখি। তো এটা দুই পক্ষকে আমরা মনে করি এক ধরনের ট্রেনিংয়ের মধ্য দিয়ে আমাদের নিয়ে যাওয়া দরকার। যদি আইনের সর্বোচ্চ আমরা ফলাফল বা রেজাল্ট যদি আমরা পেতে চাই, তো সেটি আমাদের করা দরকার। প্রধান তথ্য কমিশনার এখানে আছেন, তার কমিশনার বৃন্দ আছেন। তথ্য কমিশনকে আমি এই কারণে আরও বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে এই ওয়ার্কশপগুলো করার মধ্য দিয়ে এই বিষয়গুলি পরিষ্কার হয়। আমাদের আজকের এই প্রোগ্রামের প্রেজেন্টেশনে কতগুলো তথ্য উঠে এসেছে, আমিও বসে বসে ভাবছিলাম যে তথ্য চাওয়ার যে বিষয়টা, এখানে আবার তথ্য কমিশন কিন্তু ডিসক্রিমিনেট করতে পারবে না, এখানে ডিসক্রিমিনেশন করা যাবে না। সকলের জন্য সমানভাবে তথ্য পাওয়ার অধিকার এই আইন নিশ্চিত করেছে, এক। দুই হচ্ছে যে
কনসার্ন ডিপার্টমেন্ট যার কাছে তথ্য আছে, যে কাস্টোডিয়ান তথ্যের, তার কাছেই চাইতে হবে। তথ্য কমিশন কিন্তু তথ্য প্রোভাইড করবে না, এই জিনিসটি একটু বোঝা দরকার সবার। তথ্য কমিশন তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে, যেটা আমাদের মাননীয় তথ্য কমিশনার মাসুদা ভাট্টি বলে গেছেন তার বক্তব্যে। তো এই জায়গাটি আমাদের নিশ্চিত করা দরকার। এখন আমার যে অধিকার আছে তথ্য পাওয়ার, আইন আমাকে অধিকার দিয়েছে, কিন্তু এই অধিকার বঞ্চিত করা হলে কি করব? তখন তথ্য কমিশনের কাছে আসলে তথ্য কমিশন তাকে সেই আইনের ক্ষমতা দেয়া আছে বিচার করে যে তথ্য পাওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করছে তাকে সাজার ব্যবস্থা করা। বিষয়টি কিন্তু এরকম খুবই সিম্পল, কিন্তু এই সিম্পল জিনিসটি অনেক সময় আমাদের বাস্তবতায় হয়তো অনেক কমপ্লেক্স হয়ে দাঁড়ায়। তো এইটাকেই আরও জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য তথ্য কমিশনের এই প্রয়াসকে আমি স্বাগত জানাই। এখন আমরা আসি যে যারা এই সমাজে আন্ডার প্রিভিলেজড, মার্জিনালাইজড, সেই মানুষগুলোর জন্য আমাদের এক পা এগিয়ে যেতে হবে, 2 ধাপ এগোতে হবে। এটাই বাস্তবতা, আমরা এগোতে চাই সকল ক্ষেত্রে। আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের হতদরিদ্র মানুষের জন্য, ভূমিহীন যারা, তাদের জন্য আশ্রয়ণ প্রকল্প করে তাদেরকে আশ্রয়নের ব্যবস্থা করেছেন। এটি কিন্তু একটা মানবাধিকারের প্রশ্ন। আমার থাকার একটি জায়গা, আমি হোমলেস, মানে আমার মানবাধিকার বঞ্চিত, আমি তাদেরকে মানবাধিকারের ব্যবস্থা করেছেন। শুধু সেটি নয়, উনি আমাদের হিজড়া সম্প্রদায় যারা, তাদেরকে উনি রেকগনিশন দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রতিটি মানুষ ধর্ম, বর্ণ এবং তার লিঙ্গ নির্বিশেষে মুক্তিযুদ্ধের স্বপ্নের যে বাংলাদেশ, সেটি হচ্ছে তার সমান অধিকার থাকবে, সেটি সংবিধানে নিশ্চিত করা আছে, আইনগতভাবে করা আছে, আজকে রাজনৈতিকভাবে সেটা নিশ্চিত করা আছে, বাস্তবেও সামাজিকভাবেও তার বাস্তবায়ন আমরা সব জায়গায় দেখতে চাই। এই জন্য এই আইন করা এবং আমাদের এই প্রয়াস। ক্ষেত্র বিশেষে বাস্তবে অনেক ক্ষেত্রে হয়তো তার ঘাটতি থাকে, এখানেই আমাদের কাজগুলি করতে হবে একসাথে সবাইকে নিয়ে। আপনারা জানেন যে বেদে সম্প্রদায়ের কথা বলা হলো, তারা কিভাবে নৌকায় নৌকায় তাদের জীবন অতিবাহিত হয়। বেদে সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পে তাদেরকে অন্তর্ভুক্ত করেছেন, তাদের ভোটাধিকারের ব্যবস্থা করেছেন। আপনারা অনেকে জানেন কি না, আমি এটা খোঁজ পেয়ে আরও একটু ঘেটে দেখলাম এবং খুব অবাক হলাম। বরিশালের পটুয়াখালীর জেলায় রাঙাবালি একটা উপজেলা আছে, ওখানে অনেক নদী, সেখানে মান্তা সম্প্রদায় একটা আছে সম্প্রদায়, আমি জানতাম না। এই মান্তা সম্প্রদায় তারা নৌকায় নৌকায় তাদের জীবন কেটে যায়, বাচ্চা জন্ম হয় নৌকায়, ওখানে মৃত্যু হয়, ডাঙাতে তারা উঠতেই পারে না, অচ্ছুত, আনটাচেবলস, তাদেরকে কেউ কোনো জায়গায় দেয় না, এরকম জনগোষ্ঠী। তাহলে তাদের কি মানবাধিকার, হিউম্যান রাইটস ছিল এদেশে? ছিল না। ভোটাধিকার ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এই সম্প্রদায়কেও তাদেরকে ভোটাধিকারের ব্যবস্থা করেছেন, আশ্রয়ণ প্রকল্পে তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদেরকে ডাঙায় উঠিয়ে আশ্রয়নের ব্যবস্থা করেছেন।